ফের বাজি কারখানায় বিস্ফোরণ। সোমবার ভয়াবহ বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে প্রাণ গেল দক্ষিণ চব্বিশ পরগনার প্রাচর প্রতিমার বণিক পরিবারের ৮ সদস্যের, যাদের মধ্যে রয়েছেন ২ জন সদ্যজাত সহ ৪ শিশু। বংশ পরম্পরায় দীর্ঘদিন ধরেই বাজি বানাতো বণিক পরিবার। এইদিকে বাজি বিস্ফোরণের ঘটনায় পুলিশ প্রশাসনের দিকে আঙুল তুলছেন স্থানীয় বাসিন্দারা। ওরা মানে যে বয়স্ক লোক ওনার দেখতে পাচ্ছি না, ওনার স্ত্রী আছে বেঁচে, আর ওনার একটা স্ত্রী এবং একটা বৌমা, দুটো ছেলে পেয়েছি আমি। ওরা মানে যে বয়স্ক লোক ওনার দেখতে পাচ্ছি না, ওনার স্ত্রী আছে বেঁচে, আর ওনার একটা স্ত্রী এবং একটা বৌমা, দুটো ছেলে বেঁচে আছে এই পর্যন্ত। আর আর বাচ্চা দেখতে পাচ্ছি না। এটা কি বোমের কারখানা ছিল? হ্যাঁ, বোমার কারখানা, ও পাশে বোমার কারখানা তৈরি হতো কেন বোম? হ্যাঁ, এখানে বোমা তৈরি হচ্ছে। কজন ক্ষতি হতে পারে মনে করা হচ্ছে? আচ্ছা, বাচ্চা কজন? এখনো কি কোনো আহতদের পাওয়া গেছে? পেয়েছি আমি। কজন? ওরা মানে যে বয়স্ক লোক ওনার দেখতে পাচ্ছি না, ওনার স্ত্রী আছে বেঁচে, আর ওনার একটা স্ত্রী এবং একটা বৌমা, দুটো ছেলে পেয়েছি আমি। কজন? ওরা মানে যে বয়স্ক লোক ওনার দেখতে পাচ্ছি না, ওনার স্ত্রী আছে বেঁচে, আর ওনার একটা স্ত্রী এবং একটা বৌমা, দুটো ছেলে বেঁচে আছে এই পর্যন্ত। আর আর বাচ্চা দেখতে পাচ্ছি না। এটা কি বোমের কারখানা ছিল? হ্যাঁ, বোমার কারখানা, ও পাশে বোমার কারখানা তৈরি হতো কেন বোম? সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিজিৎ মন্ডল। অরিজিৎ, বর্তমানে কি আপডেট রয়েছে? এখানে তো আছি, তো এখানে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিজিৎ মন্ডল। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, আবারও বাজি কারখানায় বিস্ফোরণ। এখনো পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। শিশু সহ সদ্যজাতরাও রয়েছেন মৃতদের মধ্যে। পাশাপাশি এলাকাবাসীদের যে অভিযোগ, পুলিশ কিন্তু টাকা নিয়ে এই বেআইনি বাজি তৈরির অনুমতি দিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ স্থানীয়দের। আমরা আবারও যোগাযোগ করেছি, সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিজিৎ মন্ডল। অরিজিৎ, বর্তমানে কি আপডেট রয়েছে? ঠিক হ্যাঁ, দেখো, তোমাকে জানিয়ে রাখবো, বর্তমানে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, এই ঘটনায় কিন্তু মৃত্যুর সংখ্যা বেড়ে আরো ১, অর্থাৎ ৮ জনের এই ঘটনায় মৃত্যু হয়েছে। এবং এই যে চন্দ্রকান্ত বণিক ঠিক যে জায়গাটাতে বাজি প্রস্তুত করতো, যে কারখানা, ঠিক সেই কারখানাতেই দাঁড়িয়ে রয়েছি এবং তোমাকে সেই কারখানার ছবিটা দেখাবো। পুলিশ কিন্তু ইতিমধ্যেই সেই কারখানা তালা দিয়ে বন্ধ করে রেখেছে। তবে এখনো কিন্তু এই কারখানার মধ্যে যে টাটকা বারুদের গন্ধ, তা কিন্তু একেবারে মং করছে বলা যায়। এবং এই কারখানার পাশাপাশি তোমাকে আরো একটি কারখানা দেখাবো, যে কারখানায় মূলত বাজি প্রস্তুত করা হতো। ঠিক এই যে পাশের যে কারখানাটা দেখতে পাচ্ছ, ঠিক এই কারখানাতেও কিন্তু একাধিক বাজি প্রস্তুত করা হতো এবং এইখান থেকেই কিন্তু বাজি প্রস্তুত করার পর সেই বাজি কিন্তু নিয়ে যাওয়া হতো একেবারে বাড়িতে এবং সেখানটায় কিন্তু কাস্টমারদের কাছে সেই বাজি বিক্রি করা হতো। এবং তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করব, যে এইখানে যে সমস্ত এই যে বাজি প্রস্তুতের যে সমস্ত জিনিস, অর্থাৎ এই যে খোল দেখতে পাচ্ছ, এই খোল পড়ে রয়েছে। অন্যদিকে বাজি প্রস্তুত করতে যে সমস্ত জিনিস লাগে, একেবারে কিন্তু এই যে বাজিগুলো দেখতে পাচ্ছ একেবারে কিন্তু তৈরি বাজি। যদি কোনো ভাবে বা কোনো ক্রমে যদি এতে আগুন লাগে, তাহলে কিন্তু আবারও নতুন করে একটা বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে। এবং আমার ক্যামেরা পার্সনকে বলবো ওপরের ছবিটা দেখাতে। যে সমস্ত বাজি প্রস্তুতের জিনিস, সেগুলো কিন্তু থরে থরে এখনো পর্যন্ত সাজানো রয়েছে। এবং এই যে ঘর, এই ঘরের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু বারুদ মজুত করা রয়েছে। এলাকার মানুষ দাবি করছে যে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে। ঘটনা 12 ঘন্টা কেটে গেল, প্রায় 24 ঘন্টার কাছাকাছি হতে যায়, এখনো কেন এইগুলোকে নিষ্ক্রিয় করা হয়নি? আবারও কি দ্বিতীয় বিস্ফোরণের সম্মুখীন হবে এই এলাকার মানুষ? কারণ বারুদের স্তূপের ওপরে দাঁড়িয়ে আছে এই দক্ষিণ রায়পুর, তেমনটাই কিন্তু বলা যায়। কারণ যে জায়গায় এই কারখানা, সেখানটায় একদিকে যেমন এই কারখানায় একাধিক বারুদ পড়ে রয়েছে, একাধিক বাজি তৈরির খোল মশলা পড়ে রয়েছে, ঠিক তেমনই কিন্তু একটু যদি মধ্যে যাওয়া যায়, ঠিক সেইখানে কিন্তু একেবারে যে মাঠ রয়েছে, সেই মাঠের মধ্যেই কিন্তু একেবারে যে সমস্ত বোম রয়েছে, যে সমস্ত
নিষিদ্ধ বাজি সেইগুলো কিন্তু পড়ে রয়েছে। একটু এলাকার মানুষের সাথে কথা বলার চেষ্টা করব, কি চাইছেন এখন আপনারা? আমরা এখন পাগল হয়ে যাচ্ছি, প্রশাসন কেন এখন মানুষগুলো জল দিচ্ছে না? পুকুরের পাশে এক লরি মাল পড়ে আছে, কোন মুহূর্তে আমাদের এলাকা ধ্বংস হয়ে যাবে? কেন পুলিশ ব্যবস্থা নিচ্ছে না? এখন বাড়িগুলো জল দিয়ে যাবার না তো আমরা যে কোনো মুহূর্তে মরে যাবো। এখানে কতদিন ধরে বাজি তৈরি হচ্ছে? 10 বছর কারবার চলছে এখানে। এখানে কি বৈধ লাইসেন্স ছিল? হ্যাঁ, লাইসেন্স আছে, অফিসাররা প্রতি মাসে এসে টাকা নিয়ে যায়। কারা টাকা নিয়ে যায়? ওই ধোলা থানা। ধোলা থানা। হ্যাঁ, এর সঙ্গে আমাদের বিধায়ক সমীর বাবু জড়িত আছে। সমীর বাবু ছিল ফার্স্টে লাইসেন্স দেওয়ার সময়। বিধায়কের সাথে জড়িত রয়েছে? হ্যাঁ, জড়িত আছে, কাল বিধায়ক এসেছিল, সেও বলে গেছে লাইসেন্স। কিন্তু বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে বৈধ লাইসেন্স রয়েছে এবং এখানে নাকি এই বাজি করা যায়। কারখানা বলে লাইসেন্স দিয়েছে, কিন্তু মাল এসে দেখছি সব বাজি, সব বাড়ির তারিখ করা, বাড়ির লাইসেন্সই। কারখানা লাইসেন্স, কারখানা মাঠের মধ্যে এখানে পড়ে আছে। চতুর্দিকে যা দেখছি এই সকাল থেকে এখন দুলারি মশা চতুর্দিকে সরানো আছে, কোন মুহূর্তে কি ঘটে যাবে কোনো বলা যাচ্ছে না। কতটা আতঙ্কে রয়েছে? একসাথে থাকতে পারছি না, এখন এখন বন্ধ, কি হয়ে যাবে কোন মুহূর্তে? এই হাজার হাজার লোক এসে কি হবে বুঝতে পারছি না। বারুদের কাণ্ড তাকে ফেলে যেতে পারে। দেখো, তোমাকে জানাবো যে যে বিষয়টা বারে বারে বলা হচ্ছে যে এই যে কারখানা এবং যে কারখানায় মূলত বাজি তৈরি করতে, সেই কারখানায় কিন্তু একেবারে বারুদ ভর্তি হয়ে রয়েছে। এবং আরেকবার একটু সঙ্গে তোমাকে রয়েছেন, দেখানোর আমি চেষ্টা অরিজিৎ করবো, তোমায় এই একটু যে থামাবো, আমরা বস্তাগুলো যোগাযোগ দেখতে করেছি। পাচ্ছ, সঙ্গে এই রয়েছেন তৃণমূল বিধায়ক সমীর কুমার জানা, আমরা কথা বলবো। সমীর বাবু, পাথর প্রতিমায় আবারও বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ, রীতিমতো 8 জন এখনো পর্যন্ত প্রাণ গিয়েছে এবং এলাকাবাসীর দাবি যেমনটা রয়েছে যে বেআইনি ভাবে কিন্তু বাজি তৈরি হচ্ছিল, অর্থাৎ গ্রিন ক্র্যাকার্স এর পরিবর্তে বেআইনি বাজি তৈরি হচ্ছিল, কি বলবেন? বেআইনি এটা ছিল কিনা আমরা বলতে পারছি না। আমরা যতটুকু জানি যে ওর নিজের একটা লাইসেন্স ছিল, কিন্তু যেখানে ওটা বাজি কারখানা ছিল সেখানে কিন্তু ঘটনা ঘটেনি, ওর বাড়িতেই ঘটনাটা ঘটেছে। এখন বাড়িতে ঘটনার ফলে আমরা যতটুকু গিয়ে দেখেছি যে দুটো আমাদের এই এর ছিল, মানে বাস্ট হয়েছে ওই গ্যাস সিলিন্ডার, দুটো গ্যাস সিলিন্ডারই হচ্ছে যে বাস্ট হয়ে যাওয়ার কারণের জন্য গোটা ঘরটায় একদম অগ্নিদগ্ধ হয়ে গেছে এবং সব জায়গাতে যারা যারা ছিলেন কেউই উদ্ধার হতে পারেনি। আর যেটা আমাদের জানি যে ওর যেটা ম্যানুফ্যাকচারিং এর জন্য যেটা হতো সেটা কিন্তু বাড়ি থেকে অনেক দূরে, সেখানে কিন্তু ঘটনা ঘটে, বাড়ির মধ্যেই ঘটনাটা ঘটে গেছে। একেবারে সমীর বাবু, তাহলে এলাকাবাসীর দাবি, এলাকাবাসীর যে অভিযোগ, আর যে অভিযোগ করছেন এলাকাবাসী যে পুলিশ বা প্রশাসন রীতিমতো তাদের চোখে ফাঁকি দিয়ে এই কাজ চলতো, বা গ্রিন ক্র্যাকার্স যে সমস্ত স্ট্যান্ডার্ড নর্মস এন্ড কন্ডিশনস যেগুলো রয়েছে সেই সমস্তটাকেই ফাঁকি দিয়ে কিন্তু এই বাজি তৈরি হতো। তার কাছে বৈধ লাইসেন্স ছিল ঠিকই, এলাকাবাসী কিন্তু অভিযোগ করছে এমনটা, কি বলবেন? এলাকাবাসীদের কাছ থেকে আমি বিধায়ক হিসেবে এটুকু বলি যে আমাদের কাছে এর ইতিপূর্বে কেউই কোনোদিন কোনো অভিযোগ আকারে দেয়নি, আমরা জানাও ছিল না। কালকে ঘটনা ঘটতে আমরা স্পটে গিয়েছিলাম, সেখানেই জানলাম যে এই ব্যাপারটা হয়েছে। ফলে এইটা যে এলাকাবাসীদের যদি বিক্ষোভ থেকে থাকে বা অনেকদিন থেকে চলছে, এটা অনেকেই জানে, মানে আমিও সেভাবেই জানি, কিন্তু এইভাবে করে যেটা এলাকাবাসী বলছেন সেটা কিভাবে জানি না ঠিক। তবে ওইখানে হওয়া উচিত নয়। আমাদের গ্রামাঞ্চলে আমরা মনে করছি যে আগামী দিনে এই ঘটনায় আমাদেরকে আরো বেশি সতর্ক করে দিল। আমার এলাকায় আর কোথাও আছে কিনা আমি ট্রাই করবার চেষ্টা করছি, যাতে এই বিষয়টাকে বন্ধ রাখা যায় বা যাতে না করা যায় সেজন্য যেটুকু ব্যবস্থা নিতে হয় নিশ্চয়ই নেওয়া হবে, এটুকু আপাতত বলতে পারি। বেশ সমীর বাবু, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমি আবারও যাবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিজিৎ মন্ডল। অরিজিৎ, যেমনটা জানাচ্ছিলে এলাকাবাসী ঠিক কি জানাচ্ছেন তুমি শুনলে, বিধায়ক তিনি কি জানালেন, এবার এলাকাবাসী ঠিক কি জানাচ্ছেন শুনবো একটু আমরা। আমি আবারও ফিরবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিজিৎ মন্ডল। অরিজিৎ, এলাকাবাসী ঠিক কি জানাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো এলাকাবাসীদের মূলত যেটা অভিযোগ যে পুলিশ প্রশাসন সবটাই জানতো, জানার পরেও কিন্তু এই ধরনের পারমিশন দিয়েছে, যে কারণের জন্যই এই এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটলো, যেখানটায় কিন্তু এক নয় প্রায় 8 জনের প্রাণ একসাথে চলে গেল। এবং তোমাকে জানিয়ে রাখবো যে স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছে যে এই এলাকায় বাজি কিন্তু আজকের বা কালকের থেকে তৈরি হচ্ছে না, দীর্ঘ 10 থেকে 20 বছর ধরে বাজি তৈরি হচ্ছে। তাহলে 10 থেকে 20 বছরের কেন প্রশাসনের কি তাহলে নজরে ছিল না এই বিষয়টা?
অন্যদিকে আরো একটি বিষয় নিয়ে স্থানীয় মানুষজন সরব হয়েছে যে প্রশাসন যেভাবে গতকালকের পর থেকে সক্রিয় হয়েছে, সেই সক্রিয় যদি প্রথম থেকে থাকতো তাহলে হয়তো এত বড় দুর্ঘটনা ঘটতো না, এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটতো না, একসাথে এতজনের প্রাণ যেত না। এবং ঠিক যে ঘরটার পেছনেই দাঁড়িয়ে রয়েছি তুমি দেখতে পাচ্ছ, একেবারে কিন্তু এই ঘরের মধ্যেই কিন্তু থরে থরে সাজানো রয়েছে একেবারে বারুদ, এবং বারুদ কিন্তু এই ঘরের মধ্যে মজুদ। এলাকার তৃণমূল বিধায়ক সমীর কুমার জানা, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কিন্তু রীতিমতো জানাচ্ছেন এই ঘটনা তাদের অজানা ছিল, এই যে বেআইনি ভাবে বাজি তৈরি হচ্ছে সেটা তাদের অজানা ছিল, এবং এই ঘটনা গতকালের ঘটনা তাদের চোখ খুলে দিয়েছে। এলাকায় যাতে আর কোনো রকমের এই ধরনের ঘটনা না হয় তার জন্য যথাযথ ব্যবস্থা তারা নেবেন। কি বলবে এলাকাবাসী? দেখো, এলাকাবাসীরা যেমনটা জানাচ্ছে যে বিধায়ক এবং স্থানীয় প্রশাসন সবটাই জানতো, এবং এলাকার মানুষজন এমনও অভিযোগ করছে টাকার বিনিময়ে এই ধরনের লাইসেন্স দেওয়া হয়েছে, এবং সেই লাইসেন্সের বিনিময়ে কিন্তু এই ধরনের বাজি তৈরি হতো। যে জিনিসটা তোমাকে বারবার বলছিলাম যে আতশবাজি বা গ্রিন ক্র্যাকার, এই আতশবাজি বা গ্রিন ক্র্যাকার করতে গেলে কিন্তু বেশ কিছু নিয়ম বা নির্দেশিকা রয়েছে, সেই নিয়ম বা নির্দেশিকাগুলো মানতে হয়। একদিকে তোমাকে দেখাবো যে এই যে কারখানা রয়েছে, ঠিক এই কারখানা থেকে যদি বেরোই এবং এর যে এন্ট্রি পয়েন্ট রয়েছে, অর্থাৎ এই যে তুমি রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তায় কিন্তু কোনোভাবেই ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারবে না। অর্থাৎ যদি কোনোভাবে আগুন লাগে তাহলে সেই অগ্নি নির্বাপন ব্যবস্থা বা ফায়ার ব্রিগেডের গাড়ি কিন্তু কোনোভাবেই পৌঁছাবে না। অন্যদিকে যে জায়গায় বাজি প্রস্তুত হচ্ছিল বা বাড়ির মধ্যে রাখা হয়েছিল, যে জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই জায়গা কিন্তু একেবারে ঘন জনবসতিপূর্ণ এলাকা। অর্থাৎ এই যে বিভিন্ন নির্দেশিকাগুলো মানা হয়নি, সেই ছবিটাই কিন্তু একেবারে এখানে পরতে পরতে স্পষ্ট হয়ে যাচ্ছে, এবং এলাকার মানুষজন সেই দিক থেকেই কিন্তু একেবারে ক্ষোভে ফুঁসছে যে কেন এই জিনিসগুলো এতদিন ধরে জানার পরেও প্রশাসন সক্রিয় হয়নি, কেন আজকে প্রশাসনের চোখ খুললো, কেন এতদিন পর্যন্ত কেন প্রশাসনের চোখ খোলেনি। সেই জায়গা থেকেই কিন্তু একটা বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে। অরিজিৎ, তার বাড়ির থেকে কারখানার দূরত্ব কতটি? দেখো, ঠিক তোমাকে দেখাবো, একটু আবারও ক্যামেরা পার্সনকে ঘুরিয়ে দেখাতে বলবো। ঠিক এই যে কারখানাটা তুমি দেখতে পাচ্ছ, ঠিক এই জায়গাটাতেই কিন্তু বাজি প্রস্তুত করত, এবং ঠিক যদি এইখান থেকে যাওয়া যায়, ঠিক এর 100 মিটারের মধ্যেই কিন্তু বাড়ির মাঝখানে একটি পুকুর, এবং তারপরেই কিন্তু বাড়ি রয়েছে ওই যিনি বাজি ব্যবসায়ী ছিলেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে। অরিজিৎ, আমি আসবো আবারও তোমার কাছে। সকাল থেকেই আমরা যে খবরের দিকে চোখ রাখছিলাম, রীতিমতো সেই খবরে আবারও ফিরে আসবো। ফের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিকাণ্ডে প্রাণ গেল দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার বণিক পরিবারের 8 সদস্যের। তাদের মধ্যে রয়েছেন 2জন সদ্যজাত, 4 শিশু। বংশ পরম্পরায় দীর্ঘদিন ধরে বাজি বানাতো এই বণিক পরিবার। সেই খবরের দিকে আমরা নজর রেখেছিলাম। আমাদের প্রতিনিধি অরিজিৎ মন্ডল একেবারে সকাল থেকে লাইভ দেখাচ্ছেন, সেই ঘটনাস্থল থেকে কিন্তু রীতিমতো লাইভ দেখাচ্ছেন। আমরা কথা বলেছিলাম ইতিমধ্যেই বিধায়কের সঙ্গে, আমরা আবারও যাব। সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিজিৎ মন্ডল। অরিজিৎ, যে বিষয়ে আমরা কথা বলছিলাম, বিধায়ক তিনি কিন্তু রীতিমতো স্পষ্ট জানাচ্ছেন এই ঘটনা চোখ খুলে দিয়েছে, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এলাকার মানুষ তার এই প্রতিক্রিয়া কি বলবে? দেখো, সেই বিষয়ে কিন্তু কথা বলবো যে এলাকার যারা মানুষেরা রয়েছে তারা কি বলছে, এবং এই যে বাজি কতদিন ধরে তৈরি হতো বা কি হতো, এই বাজি কতদিন ধরে তৈরি হতো দাদা এইখানে? এবার কতদিন হচ্ছে জানি বলতে হবে। বিধায়ক বলছেন, সমীর বাবু বলছেন এই ঘটনা চোখ খুলে দিয়েছে। তাহলে এই বিষয়গুলো কি জানা ছিল না এতদিন ধরে? এবারে মানে হয়, এবারে এত কিছু হবে লোক বুঝতে পারে, যারা করছিল ওরাও বুঝতে পারেনি যে এরকম এত বড়। এবার সবাই জানে, হয়তো টুকিটাকি জানে, মানে যেরকম তৈরি করে পুজো টুজো, এটা সবাই টুকটাকি হয়, কিন্তু এত বড় হবে কেউ বুঝতে পারে। এই হচ্ছে কি চাইছেন এখন আপনারা? কি চাইবো আর শুভেচ্ছা লেবে আর কি চাইবো, কিছু চাওয়ার আছে আর আমাদের আর বলার কিছু নেই। এই সেখানে বসে আছে। দেখো, যে জিনিসটা বারে বারে বলছিলাম, অবশ্যই যে ঘটনা, যে এই ঘটনায় কিন্তু একেবারে একজন নয়, দুজন নয়, একেবারে একই পরিবারের 8 জনের মৃত্যু হলো। 7 জন কিন্তু একেবারে ঘরের মধ্যেই আটকে পড়েছিল, এবং তাদের কিন্তু সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই একেবারে অগ্নিদগ্ধ অবস্থায় পুড়তে পুড়তে মৃত্যু হয়। অন্যদিকে একজন অগ্নিদগ্ধ অবস্থায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং সকালের দিকে যখন তাকে কলকাতা পিজিতে স্থানান্তরিত করা হয়, তখন কিন্তু
তার মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং সেই জায়গা থেকেই কিন্তু একদিকে যেমন শোকের ছায়া নেমে এসেছে, ঠিক তোমাকে যেমনটা বলছিলাম যে এই যে বাজি কারখানা, অর্থাৎ যেখানে বাজি তৈরি করা হতো, সেই জায়গায় কিন্তু এখনো পর্যন্ত বারুদ পড়ে রয়েছে। ঘটনা অনেকটা একেবারে অতিক্রান্ত অরিজিৎ, তুমি হয়ে গেল একটু সঙ্গে থাকো। আমরা তবুও মর্মান্তিক ঘটনা, অবশ্যই মর্মান্তিক ঘটনা, একই পরিবারের 8 জন মৃত্যু হয়েছে তাদের, এবং এই গোটা বিষয়ে প্রতিবেশীরা তারা ঠিক কি জানাচ্ছেন শুনবো একবার। এই আজ 20 বছর হচ্ছে, এখানে 20 বছর এখানে হচ্ছে, আমরা কোচিবেলাতে দেখে আসছি। কিন্তু এখানে আশেপাশে লোকেরা শুনেছি, বলছে আমরা বিভিন্ন জায়গায় আমরা মানা করেছি, আমাদের মানা শুনে পুলিশ প্রশাসন পর্যন্ত মানা মানে এসে বাধা যায়নি। পুলিশরা টাকা খায়, সব খেয়ে এই সমস্ত কাজগুলো করে এরা। হ্যাঁ, তাই তো সাহস পেয়েছে। আজকে যে পুলিশ যেতে শক্ত হাতে এর মোকাবেলা করতো, আজকে জিনিসটা ঘটতো না এই অবস্থা। এই 8-10টা প্রাণ, কচি বাচ্চাদের প্রাণ চলে গেল, তারা কেউ ফিরিয়ে দিতে পারবে? ওই বলে বাজু হচ্ছে, কি বাজু আমরা আর কি করে জানবো। আমরা কি এখান থেকে আমাদের বাড়ি প্রায় 1.5 কিলোমিটার, বদিন মোড়ে আমাদের বাড়ি। ওই শুনি বলে বাজু হয়, ওই বোম বাঁধে, এটা ওটা এইসব, ওই পুজো টুজো লাগে, এইসব কথা শুনি আমরা। তো বহুদিন থেকে করে জানি। এবার কি বলে লাইসেন্স করি, তারপরে এবার হালি করে শুনছিলাম 5-6 বছর কথা, বলে আমাদের লাইসেন্সে কারবার করি আমরা। বিভিন্ন দোকানে দেয় টায় দেখিছি, এই পর্যন্ত কি দিচ্ছে না দিচ্ছে ওসব। আর না না, অনেকগুলো তো কারবার করে একজন, কিন্তু ওই অনেক। যে বাজি তৈরি করে, বাজিগরের নাম চন্দ্রকান্ত বণিক। উনি বেঁচে আছেন? উনি বেঁচে আছেন। ওনার কে মারা গেছে? ওনার বাবা, ঠাকুরমা, আর ওনার স্ত্রী, সঙ্গে 4টা বাচ্চা, ভাইয়ের 2টো বাচ্চা, ওনার 2টো বাচ্চা। ওরা কয় ভাই? ওরা 2। অবস্থা আমি যখন স্পটে এসে দেখলাম, তো মানে আমরা যোগাযোগ করেছি সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে। শতরূপ বাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। পাথর প্রতিমার যে ঘটনা, বাজি কারখানায় বিস্ফোরণ, একই পরিবারের 8 জন মারা গিয়েছেন। স্থানীয়রা যেমনটা অভিযোগ করছেন, রীতিমতো পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে যে অভিযোগ আসছে, টাকা খেয়ে বেআইনি বাজি তৈরিতে ছাড়পত্র দিত পুলিশ প্রশাসন। অন্যদিকে বিধায়ক বলছেন জানতাম না, এই ঘটনা চোখ খুলে দিয়েছে। কি বলবেন? দেখুন, ওই যে বিধায়ক আজ সকালবেলা থেকে বলা শুরু করলো কারখানাটা কোথায় বৈধ, লাইসেন্স আছে, এই বিধায়কটাই অবৈধ, এদের গভর্নমেন্টটা অবৈধ। আপনারা একটা কথা বলুন, আপনারা সবাই জানেন এটা, বাজি কারখানা লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কোন জনবহুল এলাকার মধ্যে বাজি কারখানা লাইসেন্স দেওয়া হয় না। কেননা সে কোনো অঘটন ঘটে গেলে জনবহুল এলাকায় সাধারণ মানুষের প্রাণ যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে এটা কি করে হতে পারে যে একটা বাড়ি, যার মধ্যে একটা বাড়ির মধ্যে লোকে বসবাস করে, একটা পরিবার আছে, সংসার আছে, জনবহুল এলাকার মধ্যে যার লাইসেন্স হওয়ার কথা না, সেটা একেবারে সাক্ষাৎ একটা বাড়ির মধ্যে লাইসেন্স হয়ে যাচ্ছে, এটা কোনোদিন হয়? আর যদি লাইসেন্স হয়ে থাকে, তাহলে পুলিশ থেকে শুরু করে যারা লাইসেন্সটা দিয়েছে, তারা কত কোটি টাকা খেয়ে থাকতে পারে এই লাইসেন্স দেওয়ার জন্য। আর দেখুন, একটা আক্ষেপটা কি জানেন তো, পশুরাও, কুকুর বেড়ালরাও দেখবেন নিজের বাচ্চাদেরকে আগলে রাখে। কোন কুকুরের বাচ্চাকে আপনি হাত ধরাতে গেলে সে আপনাকে কামড়ে দেবে, ছিনচে দেবে। কুকুর বেড়াল নিজের বাচ্চাকে বাঁচিয়ে রাখে। আর তৃণমূল কংগ্রেসের আমলে মানুষ হয়ে নিজের বাচ্চাদেরকে বাঁচাতে পারছে না এরা, ছোট ছোট বাচ্চাদের প্রাণ চলে যাচ্ছে। কখনো এদের পরিবারের বাচ্চা, এটাকে মালদায় মনে আছে একজন নেতার বাড়িতে বোম তৈরি হচ্ছিল, পঞ্চায়েতের আগে তার ভাগ্নি সে বিস্ফোরণে মারা গেল। কদিন আগে ব্যারাকপুরে রেল লাইনের ধারে বোম পড়েছিল, ফুটবল ভেবে একটা বাচ্চা লাথি মারতে, 2 বছরের একটা বাচ্চা ছেলে, একটা অবলা একটা বাচ্চা, সে মরে গেল। এদের পাপের জন্য ছোট ছোট বাচ্চাগুলোকে মরে যেতে হচ্ছে, এমন অবস্থায় না দাঁড় করিয়েছে এরা আমাদেরকে। বেশ বেশ, ধন্যবাদ। সঙ্গে ছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। ফিরে যাব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিজিৎ মন্ডল। অরিজিৎ, বিরোধীরা তারা কিন্তু রীতিমতো তৃণমূলকে একেবারে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, এবং পাশাপাশি যেমনটা আমরা কথা বলছিলাম যে পুলিশ প্রশাসন তারা যদি একটু সতর্ক হতো, তাহলে কি মর্মান্তিক ঘটনা কোনোভাবে আটকানো যেত না? দেখো, একদমই সেই প্রশ্নটাই তো এলাকার মানুষ বারে বারে তুলছে, যে প্রশাসন গতকালকের পর থেকে যে সক্রিয় হয়েছে, সেই সক্রিয় যদি আগে থেকে হতো তাহলে হয়তো এই দুর্ঘটনা ঘটতো না। এবং আমার ক্যামেরা পার্সন লোকেশকে বলবো আরো একবার সেই ছবিটা দেখাতে। সকাল থেকে যখন আমরা এই কারখানার কথা বারে বারে বলছিলাম, খবর সম্প্রচার করছিলাম, তারপরেই কিন্তু ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের সিভিকদের এখানটায় দায়িত্ব দিয়েছে এবং তারা এসছে। জিজ্ঞেস করবো, দাদা, এখানটা এখনো পর্যন্ত এগুলো নিষ্ক্রিয় করা হচ্ছে না কেন? হ্যাঁ, এগুলো এখনো নিষ্ক্রিয় করা হচ্ছে না কেন? আপনারা তো দায়িত্বে রয়েছেন, কিছু বলবেন? হ্যাঁ,
তুমি দেখতে পেলে সিভিক যারা এখানটায় দায়িত্বে ছিল তাদের জিজ্ঞেস করতে কিন্তু তারা একেবারে সরাসরি চলে গেল, যেটা এলাকার মানুষ বারে বারে প্রশ্ন তুলছে যে বিস্ফোরণ গত কালকের ঘটেছে সেই বিস্ফোরণ আবারও ঘটতে পারে এবং কেন কেন এখনো পর্যন্ত এই যে বারুদ মজুদ রয়েছে সেইগুলো এখনো কেন নিষ্ক্রিয় করা হচ্ছে না, সেই বিষয় কিন্তু এলাকার মানুষ বারে বারে জিজ্ঞেস করছে। সেই জায়গা থেকেই কিন্তু এলাকার মানুষের ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ। বেশ 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 তুমি নজর রাখো গোটা ঘটনার দিকে। আপাতত ধন্যবাদ তোমায় বরজিৎ। আবারও জানাবো, পাথর প্রতিমায় বাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ গত রাতে। সেই বিস্ফোরণ দেখা যায় সোমবার রাত্রবেলায়, বিস্ফোরণ দেখা যায় পাথর প্রতিমার বাজির কারখানায়। ইতিমধ্যেই 8 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। রয়েছেন 2 জন সদ্যজাত, 4 শিশু রয়েছে এই গোটা ঘটনায়। এবং এলাকাবাসীরা তারা কিন্তু রীতিমতো পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় তুলছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছেন ঘুষ খাওয়ার এবং ঘুষকে বেআইনি বাজি তৈরিতে অনুমতি দেওয়ার অভিযোগ তুলছে এলাকাবাসীরা। অন্যদিকে স্থানীয় বিধায়ক কিন্তু তিনি জানাচ্ছেন, সমীর কুমার জানাচ্ছেন এই ঘটনার সম্বন্ধে সম্পূর্ণ অজানা ছিল, এই ঘটনা সম্পূর্ণ অজানা ছিল তার। এই ঘটনা চোখ খুলে দিয়েছে ভবিষ্যতে যাতে আর এরকম ধরনের কোনো ঘটনা না হয় তার জন্য যথাযথ ব্যবস্থা না হবে। তবে কটাক্ষ করতে ছাড়ছে না কিন্তু বিরোধীরা।